আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে এখনো কি নুলাস্তা উঠে কিনা, আর হচ্ছে বিএফএস গ্লোবালের ছোট্ট একটা আপডেট। সাথে হচ্ছে মানে ইটালিয়ান যে অ্যাম্বাসিডর আছে তার একটা নিউজ আছে, সেটা হচ্ছে বিএফএস গ্লোবালের যে পরিমাণ পাসপোর্ট পেন্ডিং আছে এটা নিয়ে তাদের একটা মানে একটা প্ল্যান করতেছে কিভাবে এটার সলিউশন দেওয়া যায়, সেটা নিয়ে কথা বলবো। এখন আসি হচ্ছে নুলাস্তাটা উঠে কিনা এখনো। এখনো লাস্ট উইকও ছোট ছোট কিছু শহর থেকে অল্প পরিমাণ নুলাস্তা উঠছে। আম, তার মধ্যে হচ্ছে যেগুলা ধরেন যে আপনার কাগজপত্র জমা দেওয়া হয় নাই, যেগুলা জমা দিছে চেক করে দেখছে সব ঠিক আছে, এইরকম হাতে গোনা 4-5টা, বা যতটুকু শুনছি 4-5টা খুব ছোট ছোট শহরগুলো। এবং বড় শহর নেপোলি বা অন্যান্য শহর থেকে এখনো খবর পাই নাই যে নুলাস্তা উঠছে কিনা। আর এখন ওই পরিমাণ নুলাস্তা উঠবেও না, কারণ হচ্ছে নুলাস্তা যা ওঠার ম্যাক্সিমামই উঠে গেছে। আর এখন উঠলেও দেখা যাবে যে নেক্সট উইকও হাতে গোনা 2-1টাই উঠবে। তো যাই হোক, এটা হচ্ছে নুলাস্তা এখনো উঠতেছে। এবং আপনাদের যদি নুলাস্তা অরিজিনাল হয়, সবকিছু ঠিক থাকলে ভিসার জন্য আবেদন করতে পারেন। আরেকটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা স্টাডি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ইটালিতে আসার জন্য, তাদের জন্য 8ই জুলাই একটা আপডেট আছে বিএফএস গ্লোবালে। সো ইটালি স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন ক্যান নাও ওয়াক ইন our center Chittagong, Dhaka and Sylhet to submit application without booking appointment. Please note that starting from 8 July 2024, Italy study visa applicant in Bangladesh can just walk in our center in Chittagong, Dhaka and Sylhet to submit their application without booking a prior appointment. Application who already have appointment booked for later that can also choose to visit our center on any working day starting 8th July 2024 to the submit their application. এটা হচ্ছে যারা আপনারা স্টাডি স্টুডেন্ট হিসাবে ব্যাচেলর মাস্টার্স অথবা আপনারা পিএইচডি অন্যান্য ব্যাপারে যারা পড়াশোনা করতে আসতে আগ্রহী, তাদের জন্য আপনার এখন আর অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে নিতে হবে না। এখানে বলা আছে ঢাকা, চিটাগাং, আপনার হচ্ছে সিলেট, যেই বিএফএস গ্লোবালের যেই ইয়াগুলো আছে ওখানে আপনারা ডিরেক্ট গেলে, আপনার ডকুমেন্ট নিয়ে গেলে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ডিরেক্ট গিয়ে নিতে পারবেন। অনলাইনে আর আপনার লাইনে দাঁড়াইতে হবে না। যদি কেউ আপনারা অলরেডি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে অনলাইনে, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে তারাও চাইলে আপনার সরাসরি গিয়ে ঢাকা অথবা চিটাগাং, সিলেট, যে যেখানে আপনার জন্য সুবিধা হয় সেখানে গিয়ে আপনারা ভিসার জন্য দাঁড়াতে পারেন। আপনার কাগজপত্র সবকিছু নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে একটা ছোট্ট আপডেট, বারবারই বললাম, এটা হচ্ছে যারা স্টুডেন্ট হিসাবে আসতে যাচ্ছেন। এখন আসি হচ্ছে যেটা হচ্ছে বিএফএস গ্লোবালে অনেক পাসপোর্ট পেন্ডিং আছে, সেটা নিয়ে একটা নিউজ হয়েছে। নিউজটা গত মাসে হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। এই নিউজটা ইটালিয়ান গভর্নমেন্ট যে সাইটটা আছে এই সাইটে আপনারা এখনো পাবেন। তো আমি এই নিউজটা একটু দেরি হয়ে গেছে, তো আমি দেখতেছিলাম, তো ভাবলাম যে এই নিউজটা একটু ইম্পর্টেন্ট, আপনাদের সাথে শেয়ার করি। নিউজটা কিন্তু বলতেছে যে কমিটেড টু মেক মাইগ্রেশন ফ্রম বাংলাদেশ সেফার অর্ডিনারি ইটালিয়ান অ্যাম্বাসিডর, তারা মাইগ্রেশন বাংলাদেশ থেকে ভালোভাবে আনতে যাচ্ছে এবং সিনক্রোনাইজ ওয়েতে আনতে চাচ্ছে। তো এটা বাংলা Italian ambassador to Bangladesh ambassador Antonio Alessandro has said visa application accompanied by fake document and illegal practice of paying hefty amount of money to middlemen are among the reasons that create problem in making smooth migration from Bangladesh to Italy. এরা জানে যে এই যে মিডলম্যান যারা আছে, দালাল বলেন যারাই আছে, মিডলম্যান তার তার মিডল তার প্রচুর এখানের মধ্যে হচ্ছে। এই কারণে বাংলাদেশিরা যারা আসতে চাচ্ছে তাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা লেনদেন হচ্ছে, এবং এই টাকা পয়সাটা মিডলম্যানরাই নিচ্ছে। এটা ইটালিয়ান গভর্নমেন্টও পাচ্ছে না, বা বাংলাদেশ গভর্নমেন্টও পাচ্ছে না। তো তার জন্য তারা বলতেছে, উই আর ডিটারমাইন্ড অ্যান্ড কমিটেড, দ্য এম্বাসি অ্যান্ড আওয়ার অথরাইজড ব্যাক ইন রোম, উই আর committed to make the migration from Bangladesh to Italy increasingly safer and orderly. He said an interview with the three media outlet included UNB at the embassy. তো সে এটা কমিটেড সে একটা প্ল্যান করতেছে যে এই সমস্যাটা যা কিভাবে দূর করা যায়, এবং এই যে মিডলম্যানরা যে এরকম আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে সেই জিনিসটা যেন না হয়,
সেটার জন্য তারা একটা সুন্দর প্ল্যান করতেছে, হয়তো তাড়াতাড়ি এই প্ল্যানটা তারা করবে এবং আপনাদের জন্য সুবিধা হবে। দ্য অ্যাম্বাসিডার এনকারেজড এভরিওয়ান টু entrust only the reliable partner, and the migrant and the worker should make sure that where they are going to work, which kind of job, under which condition, and which city in Italy. The Bangladesh community living in Italy, the largest in the EU, is the strong pull factor in this regard. It is contributed significant to well-being the Italy and is also important source remittance of Bangladesh with 1.2 billion euros transfer in 2022. তো এখানের মধ্যে 2022 1.2 বিলিয়ন ইউরো হচ্ছে ট্রান্সফার হয়েছে। যাই হোক, এটা যেটা বলতেছে তারা অ্যাম্বাসেডর সে এনকারেজ করতেছে আপনাদেরকে যেন আপনারা ওই ফেক ভাবে মানে কাউকে টাকা দিয়ে যেন আপনারা যেন কোনো ঝামেলা না পড়েন। আপনি যখন আসবেন এখানে স্পষ্ট বলছে কোন কাজের জন্য আসবেন, কোন সিটিতে আসবেন, কার মাধ্যমে আসতেছেন, এখন আসতেছেন যেই কাজের জন্য আসতেছেন সেই কাজটা কি আদৌ আছে নাকি নাই, আপনাকে জাস্ট কোনো রকম আইনা ছেড়ে দিল। তো এই জিনিসগুলা আপনারও শিওর হতে হবে। যদি ওই লোক আপনাকে আনে যে যার মাধ্যমে আসবেন, তাকে আগে এই জিনিসটা নিশ্চিত হলেই বলতেছে আনার মানে আপনার আসার জন্য। যাই হোক, আপনারা আসার আগে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। এমন যদি মনে করেন যে আমি ইতালিতে ঢুকতে পারলেই হলো আর ইউরোপে ঢুকতে পারলেই হলো, আমি গিয়েই একদম বড় লোক হয়ে যাবো, এই জিনিসটা ভুলে যান। কারণ এই সিস্টেমটাই টোটালি অফ হয়ে যাচ্ছে এবং হয়েও গেছে। আপনি আসার পরে আপনাকে রাস্তায় ছেড়ে দিল, আপনি রাস্তায় ছেড়ে দিলে দেখা যাবে পুলিশ ধরে আপনাকে আবার পাঠায় দিতে পারে। আমি একটা ভিডিও করছিলাম মানে 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 2-3 মাস আগে, যে নতুন একটা রুলস হয়েছে, যে রুলসটা হচ্ছে যারা অবৈধ নতুন ভাবে আপনারা ওই যে নদীর সাঁতরা বা অন্যভাবে যেভাবে আসতেছেন, সেইটার ক্ষেত্রে ইতালিতে তাদেরকে আর রাখবে না। এটার জন্য আলবেনিয়ান গভর্নমেন্টের সাথে একটা চুক্তি হয়েছে, সেটা হচ্ছে সকল অবৈধ মানে যারা আছে তাদেরকে আলবেনিয়াতে ট্রান্সফার করে দিবে। তো আলটিমেটলি আপনি যদি এসে অবৈধ হয়ে যান আর এমনি ঘুরবেন যে আপনাকে কাজ দিবে বা সরকার পালবে, এই জিনিসটা আগের মতো আর ইটালিতে নাই। সো নতুন নিয়ম অনুযায়ী খুবই কঠিন হচ্ছে, আর অ্যাম্বাসেডর নিজেই এই জিনিসটা নিয়ে মানে আপনার উপস্থাপন করছেও। আর লাস্ট 2020-তে বলতেছে যে 1.2 বিলিয়ন মানে টাকা ইউরো ট্রান্সফার হয়েছে। তো এটা খুব ভালোভাবেই তারা দেখতেছে, এবং নতুন যখন আইন পাস হবে তখন কিন্তু ভাই আপনাদের জন্য খুব কঠিন হবে। আমি বলবো, সবসময় বলি, এখনো বলি, বলবো যে আপনারা অবশ্যই আসেন, ইটালি বলেন, ইউরোপে, আমেরিকা, যে কোনো দেশে আসেন বৈধভাবে, এবং যার মাধ্যমে আসবেন বিশ্বস্ত লোক, যার কাজ আছে, আপনি আসার পরে একটা জব থাকবে, আপনার স্যালারি থাকবে, আপনি থাকা খাওয়া নিয়ে সমস্যা হবে না। আর এইরকম কাউকে যদি পান তাহলে আসেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।